হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এই ক্লাসে কথা বলব ডোমেইন সিলেকশন নিয়ে। অর্থাৎ আমরা কোল্ড ইমেইল মার্কেটিং করতে গিয়ে আমরা আমাদের কি ধরনের ডোমেইন লাগতে পারে এটা নিয়ে বেসিক্যালি আমরা আজকে ডিসকাস করব। তো ডোমেইন সিলেকশন নিয়ে ক্লাস করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ইনফরমেশন প্রোভাইড করি, যে ইনফরমেশনটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে এই ডোমেইনকে ২ টা ভাগে ভাগ করব। আমাদের একটা ভাগ হবে আমাদের প্রাইমারি ডোমেন, অর্থাৎ আমরা একটা ভাগের নাম দিব প্রাইমারি ডোমেন এবং আরেকটা ভাগের নাম দিব আমরা সেকেন্ডারি ডোমেন। তাহলে আমি ফার্স্ট অফ অল দেখি হোয়াট ইজ প্রাইমারি ডোমেন। তো এখন আমাদের প্রাইমারি ডোমেন কোনটা, সেকেন্ডারি ডোমেন কোনটা, আমি কয়েকটা কনসেপ্ট খুব ভালোভাবে আপনাকে বুঝাই দিচ্ছি। মানে আমি একটু ডিটেইলে কথা বলবো, কারণ এই জায়গাটা নিয়ে আমি যখন লাইভ ক্লাস করাইছি, আমার কোল্ড ইমেল মার্কেটিং এর লাইভ ক্লাস যখন আমি করাইছি, আমি দেখছি আমার স্টুডেন্টরা খুবই কনফিউজড হয়েছে এই ডোমেন সিলেকশন নিয়ে। এই কারণে আমি ডোমেনে একটু ইন ডিটেল কথাবার্তা বলবো। ধরেন আমার এজেন্সির নাম হচ্ছে teamdigital.com। এটা হলো আমার ডোমেইন teamdigital.com। এই যে teamdigital.com আমার একটা ডোমেইন, এটা হচ্ছে বেসিক্যালি আমার প্রাইমারি ডোমেইন, মানে এটা আমার মেইন ডোমেইন। এই ডোমেইন আইডি, এই ডোমেইন দিয়ে কি আমার ওয়েব তৈরি করা আছে, বা আমার এজেন্সির নাম টিম ডিজিটাল, এই কারণে teamdigital.com এটা আমার প্রাইমারি ডোমেইন বা এটা আমার মেইন ডোমেইন। তো এটা প্রাইমারি ডোমেইন মানে হচ্ছে মেইন ডোমেইন। তাহলে সেকেন্ডারি ডোমেন কি হবে? সেকেন্ডারি ডোমেন হবে এমন কিছু যেটা আমাদের মেইন ডোমেইনের মতো দেখতে আরেকটা ডোমেইন। ধরেন আমি এক্সাম্পল হিসেবে যদি নেই, myteamdigital.com। সো teamdigital.com হচ্ছে বেসিক্যালি আমার প্রাইমারি ডোমেইন বা মেইন ডোমেইন, আর myteamdigital.com হচ্ছে আমার সেকেন্ডারি ডোমেইন। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি ইচ্ছা করেই এই ক্লাসটা শুরু করছি একটু মাঝখান থেকে, আমি চাচ্ছিলাম আপনি কনফিউজড হন যে এই প্রাইমারি ডোমেইন দিয়ে আমি কি করব, এই সেকেন্ডারি ডোমেইন দিয়ে আমি কি করব। আমি চাচ্ছিলাম আপনি কনফিউজড হন, এই কারণে আমি ক্লাসটা শুরু করছি মাঝখান থেকে। তো আমরা প্রাইমারি ডোমেইন বুঝলাম, সেকেন্ডারি ডোমেইন বুঝলাম। আমি আবারও বুঝি, আবারও বলতেছি, যদি আপনার একটা বিজনেস থেকে থাকে বা অলরেডি আপনার একটা বিজনেস আছে, ওই বিজনেসের একটা নাম আছে, ধরেন সাপোজ ডিজিটাল এক্সপার্ট আপনার এজেন্সির নাম সাপোজ, তাহলে digitalexpert.com এটা হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন, মানে এটা আপনার মেইন ডোমেইন, এটা দিয়ে আপনি ব্যবসা করেন। আপনাকে আমি যদি বলি আপনি একটা সেকেন্ডারি ডোমেইন কিনেন, তখন আপনি কিনবেন ইউর digitalexpert.com, মাই digitalexpert.com, বেস্ট digitalexpert.com। এর মানে হলো সেকেন্ডারি ডোমেইন হবে সেটা যেখানে আপনার মেইন কিওয়ার্ড থাকবে। অর্থাৎ আমাদের যে মেইন ডোমেইন, মেইন ডোমেইনের তো একটা কিওয়ার্ড আছে, যে মেইন ডোমেইন হচ্ছে এই যেখান থেকে আমি আলাদা করলাম, দেখেন teamdigital.com এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন, তাই না? এই যে মেইন ডোমেইন এটা teamdigital.com। এই teamdigital.com এর আগে অথবা পরে কিছু অ্যাড করে আমরা যে ডোমেইন বানাবো, এটাকে আমরা বলবো আমাদের সেকেন্ডারি ডোমেইন। আই গেস প্রাইমারি ডোমেইন, সেকেন্ডারি ডোমেইন আমাদের আমরা আমরা ক্লিয়ার হয়ে গেছি হোয়াট ইজ প্রাইমারি ডোমেইন, হোয়াট ইজ সেকেন্ডারি ডোমেইন। আমি আবারও বলতেছি, ধরেন আপনার একটা বিউটি বিজনেস আছে, BEAUTY, তাহলে beautypack.com সাপোজ এটা হচ্ছে আপনার বিজনেস বিউটি প্যাক, এই নামে আপনি একটা ওয়েব খুলছেন, তাহলে এটা হবে beautypack.com অথবা beautypack.net অথবা beautypack.xyz। যে 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 এক্সটেনশনই আপনি নেন না কেন, যে এক্সটেনশনই আপনি নেন না কেন, আপনার ডোমেন কিন্তু এটা বিউটি প্যাক, তাই না? এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডোমেইন। হ্যাঁ, আমার মনে হয় আসলে ডোমেইন কি এটাও একবার বলে দেওয়া উচিত, কারণ অনেকেই ডোমেইন হয়তো নাও বুঝে থাকতে পারেন।
লাইক ধরেন আমরা সার্চ করি যে facebook.com, এই যে দেখেন আমি সার্চ করছি facebook.com। এই যে ফেসবুক, এটা হচ্ছে বেসিক্যালি একটা ডোমেইন, এটাকে আমরা ডোমেইন বলি, ডোমেইন। তারপরে ধরেন পাঠাও.com, তো পাঠাওয়ের একটা ওয়েবসাইট আছে, পাঠাও.com দিয়ে সার্চ করলে ইন্টারনেটে আমরা খুঁজে পাই। এখানে এই পাঠাও এই নামটাই হচ্ছে একটা ডোমেইন, আর সাথে যে .com আছে এটাকে বলে এক্সটেনশন। দ্যাট মিনস আমরা যখন একটা ওয়েবসাইট সার্চ করি, যে নামে সার্চ করি সেই নামটাকে বলি আমরা ডোমেইন। আর এটার সাথে .com, .net, .org, .xyz, এই এই যেই লাস্টে দিয়ে ডট হাবিজাবি কিছু থাকে এটাকে বলে বেসিক্যালি এক্সটেনশন, আর এটাকে বলে ডোমেইন নেম। আর এই পুরোটা মিলে বেসিক্যালি একটা ডোমেইন। তাহলে beautypack.com এটা হলো আমাদের একটা ডোমেইন, ধরে নিচ্ছি এটা আমাদের একটা ডোমেইন। beautypack.com হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে এটা আমাদের কোন ডোমেইন? এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডোমেইন। আচ্ছা, আমরা এটা অন্য কমন জিনিস নিয়ে এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লাইক ধরেন পাঠাও.com, পাঠাও কোম্পানি চিন্তা করলো যে তারা আজকে থেকে কোল্ড ইমেল মার্কেটিং করবে। তাহলে কোল্ড ইমেল মার্কেটিং করতে গেলে বলে দিলাম দুইটা ডোমেইন দরকার হয়, একটা হচ্ছে প্রাইমারি ডোমেইন, একটা সেকেন্ডারি ডোমেইন। তো পাঠাও.com তাদের প্রাইমারি ডোমেইন হচ্ছে পাঠাও.com। তাকে বললাম যে ভাই তোমার তো প্রাইমারি ঠিক আছে, এবার একটা সেকেন্ডারি ডোমেইন তুমি ম্যানেজ করো। ও যখন সেকেন্ডারি ডোমেইন ম্যানেজ করবে, সেই সেকেন্ডারি ডোমেইনটা কি হবে? mypathao.com বা ইট ইট ইজ পাঠাও.com, দিস ইজ পাঠাও.com, হোয়াট এভার। আগে যাই লাগাবেন না কেন, আগে বা পরে, পরে হইলে কি হইতে পারে? পাঠাও, কি হইতে পারে সুন্দর একটা নাম, কি হইতে পারে? পাঠাও, ধরেন পাঠাও.com। এই যে পরে একটা গো লাগাই দিয়ে আমরা এটার কাছাকাছি আরেকটা মেল বানাইছি, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডোমেইন। আমি লাস্ট আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের যেটা মেইন ডোমেইন এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডোমেইন, আর ওই মেইন ডোমেইনের মতো দেখতে আরেকটা যে ডোমেইন আমরা ক্রিয়েট করব সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডোমেইন। এখন প্রশ্ন আসতেছে যে এই ডোমেইন দিয়ে আমার কাজ কি, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তা আমি আসলে এই প্রশ্নটা যেন অ্যারাইজ হয় আপনার মনের ভেতর, এই কারণে আমি ক্লাসটা শুরু করছি মাঝখান থেকে। আমরা এখন সেই কোশ্চেনের আনসার অ্যাকচুয়ালি দেব। আনসারটা কি দেখেন, আমরা যখন কোল্ড ইমেল মার্কেটিং করব, হ্যাঁ, আমরা যখন কোল্ড ইমেইল মার্কেটিং করব তখন আমাদের একটা ইমেল আইডি প্রয়োজন হবে, একটা ইমেল আইডি প্রয়োজন হবে। এখন ইউজুয়াল ইমেল আইডি বলতে আমরা কি বুঝি? যে এক্সাম্পল, russell@gmail.com, russell@yahoo.com। সাধারণত জিমেল আইডি, ইমেল আইডি বলতে আমরা এগুলাকেই বুঝি, কারণ এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল প্রোভাইডার, মানে পার্সোনাল ব্যক্তিগত ইমেল তারা প্রোভাইড করে, ব্যক্তিগত ইমেল। জিমেলও আপনাকে একটা পার্সোনাল ইমেল দিয়ে দেয়, জিমেলের বিজনেস ইমেলও আছে, বাট জিমেল আপনাকে পার্সোনাল ইমেল দেয়, এই কারণে আপনি এটা ব্যবহার করেন, এবং ফ্রিতে দেয় এই কারণে আপনি ব্যবহার করেন। ইয়াহু আপনাকে পার্সোনালি দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, আপনি ব্যবহার করতেছেন, এই কারণে আমরা এগুলোকে চিনি বেশি। কিন্তু কিছু বিজনেস ইমেল থাকে, হ্যাঁ। আমরা যখন ইমেল মার্কেটিং করব, একটা ইমেল মার্কেটিং করব মানে কি, আমরা ক্লায়েন্ট হান্ট করব, আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবো তখন আমরা এই পার্সোনাল ইমেল ব্যবহার করে কমিউনিকেশন করতে পারবো না। আমাদেরকে একটা বিজনেস ডোমেইনের মাধ্যমে একটা কাস্টম ইমেল আমাদেরকে তৈরি করতে হবে। কেন করতে হবে এটা সামনে আপনি আমার ক্লাস করতে করতে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, এখন আমি আপনাকে বুঝাইলেও আপনি বুঝবেন না। তো আপনি কেন করতে হবে এই প্রশ্নটা আপনি স্কিপ করেন, কিভাবে করব আমরা সেখানে যাই। জাস্ট আমাকে বিলিভ করেন যে আপনাকে একটা বিজনেস, আপনাকে একটা বিজনেস কাস্টম ডোমেইন আপনাকে বানাইতে হবে, জাস্ট এটা আপনি মাথায় রাখেন। এটা মাথায় রেখে আমরা নেক্সট ক্লাসটা করি, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে কেন আমাদেরকে আসলে একটা কাস্টম ইমেল আইডি বানাইতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা বলে দিলাম, আমরা যখন ইমেল মার্কেটিং করব, আমরা নর্মাল আমাদের যে সাধারণ ইমেল আছে এটা দিয়ে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাস্টম ইমেল তৈরি করতে হবে, কাস্টম ইমেইল আমাদেরকে তৈরি করতে হবে। এখন এই কাস্টম ইমেলটা কি জিনিস? কাস্টম ইমেলটা হলো ওই যে বললাম আমরা একটা ডোমেইন কিনবো, ডোমেইন কিনতে গিয়ে দুটো কথা বললাম, একটা হচ্ছে প্রাইমারি ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ডারি ডোমেইন। আপনার পাঠাও.com নামে একটা প্রাইমারি ডোমেইন আছে, আপনি mypathao.com নামে একটা সেকেন্ডারি ডোমেইন কিনবেন।
কেনার পর আপনি যেটা করবেন, এই মাই পাঠাও .com দিয়ে একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনি যদি এই ডোমেইন ব্যাপারটাতে একদমই নতুন হয়ে থাকেন, আপনি একটু এটা জেনে রাখেন যে প্রত্যেকটা ডোমেইনের এগেইনস্টে ইমেল আইডি ক্রিয়েট করা যায়। সো আপনার যখন একটা ডোমেইন হবে mypathao.com, তখন আপনার ইমেল আইডিটা কেমন হতে পারে, যেটা আপনি আপনি যা বানাবেন তাই হবে। লাইক ধরেন আমি যদি বানাই রাসেল mypathao.com, দেখেন তাহলে আমার ইমেলটা এমনই হবে। অর্থাৎ আমি যখন আপনাকে মেল পাঠাবো, আপনি আমার এই ইমেল আইডি থেকে মেল পাবেন, rasel@mypathao.com। সো আপনাকে যখন আমি rasel@mypathao.com থেকে মেল পাঠাবো, তখন আপনি আমার ইমেলটা দেখেই বুঝে যাবেন যে আমি কে। দেখেন বিজনেস ইমেলের ইম্পর্টেন্সটা কি। আপনি আমার ধরুন কথা কথা, আমরা আরেকটা এক্সাম্পল নেই যে নগদ থেকে আপনাকে, আপনার কোনো ফ্রেন্ড হয়তো নগদে জব করে, হয়তো নগদ থেকে বা নগদের কোনো একটা সার্ভিস আপনাকে সেল করতে চাচ্ছে নগদ। এখন আপনাকে যদি নগদের একটা মেল কেউ পাঠায় এভাবে যে ধরেন আমরা কথা কথা ধরে নিচ্ছি আবির@gmail.com থেকে যদি মেল পাঠায়, আপনাকে বলে আমি নগদ থেকে মেল করছি, আপনি জীবনও বিশ্বাস করবেন? আপনি জীবনও বিশ্বাস করবেন না। আপনি বলবেন যে এটা ভুয়া, এটা স্ক্যামার। কিন্তু মেলটা যদি এমন হয় nogod.com, তাইলে কিন্তু বস আপনি এই মানুষটাকে না চিনেও আপনি বুঝে যাচ্ছেন কি যে এই মানুষটা নগদের একজন এমপ্লয়ি বা নগদের একজন মেম্বার বা নগদের সাথে কানেক্টেড একজন মানুষ। তো উনি নগদেরই মানুষ, এটা কনফার্ম, ওনাকে ট্রাস্ট করা যায়। দেখেন এখান থেকে কি হয়, ট্রাস্ট ইস্যুটা তৈরি হয়, যে কারণে আমরা উপরে বলতেছিলাম যে আমরা আসলে পার্সোনাল ইমেল ব্যবহার করবো না, আমরা একটা বিজনেস ইমেল ব্যবহার করব বা আমরা একটা কাস্টম ইমেল ব্যবহার করব। তাহলে আমরা একটু বুঝলাম যে একটা ডোমেইন আমরা আসলে কেন কিনবো। কারণ আমরা একটা ডোমেইন কিনবো এই কারণে যে আমাদেরকে এই ডোমেইনটা দিয়ে আমাদেরকে একটা কাস্টম ইমেল আইডি তৈরি করতে হবে, যে জিনিসটা যখন আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবো, এটা ট্রাস্ট বিল্ড করবে। এছাড়াও অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আমি সামনে দেখাবো, তখন আপনি বুঝবেন। আপাতত একটু বুঝে রাখেন যে ট্রাস্ট বিল্ড করবে, একটা রিজন বললাম। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আছে যে ভাই আমার তো অলরেডি pathao.com একটা ডোমেইন আছে, এটা হচ্ছে এখন আপনার মনের প্রশ্ন, আমি জানি। দেখেন আমি আবারও বলতেছি যে আমি আসলে জিনিসগুলো নিজে করে ঠেকে ঠেকে শিখে আসছি, তো আমি জানি প্রশ্নগুলো কোথায় থাকে। আমি অনেক মেন্টরের ক্লাস করছি, যেখানে আসলে আমার কাছে মনে হয়েছে মানে আরো ইন ডিটেইলে কথাগুলো বললে, প্রশ্ন আনসারগুলো আরো টেকনিক্যালি দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি জানি এরকম অনেকগুলো কোয়েশ্চেন অ্যারাইজ হয় মনের মধ্যে, তো এই কারণে আমি চাই না যে আপনার মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকুক। এই কারণে আমি একটু ডেপথে ঢুকে ঢুকে প্রত্যেকটা পয়েন্টকে 2 বার 3 বার করে কথা বলে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, লেটস 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 মুভ। সো আপনার মনে একটা প্রশ্ন আছে যে আমার তো বস প্রাইমারি ডোমেইন একটা আছে pathao.com, আপনি আবার mypathao.com এর কথা কেন বলতেছেন, এটা এখন আপনার মনের প্রশ্ন। আসলে আমরা এই প্রশ্নের আনসার দিই। দেখেন আপনি যখন আপনার যেটা প্রাইমারি ডোমেইন pathao.com, প্রাইমারি ডোমেইন মানে কি, এটা আপনার পরিচয়, এটা আপনার পরিচয় যে আপনার একটা কোম্পানি আছে, যে কোম্পানির নাম pathao.com, এবং এটা এই ডোমেইন দিয়ে এই কোম্পানির ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আপনার পরিচয়। আপনি নিজের পরিচয় কখনো কি করবেন না, নিজের পরিচয় কখনো হারাইতে চাইবেন না, তাই না? আপনি সবসময় চাইবেন যে pathao.com এই ডোমেইনটা বেঁচে থাকুক, আপনি সবসময় চাইবেন, বিকজ এটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে, এটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে বের করে, এটাই আপনার পরিচয়। আমরা যখন ইমেল মার্কেটিং করি, ইমেল মার্কেটিং আমরা খুব ভালো করে জানি যে ইমেল পাঠাইলে অনেক সময় আমরা অনেক সময় স্প্যামিং করে ফেলি, তাই না? স্প্যাম, আমাদের মেলগুলো স্প্যামে যায়, আমাদের অনেক সময় রেসপন্স রেট কম থাকে, যে আমি যাদেরকে মেল করছি ওদের রেসপন্স আসতেছে না। এই যখন রেসপন্স আসে না, তখন আমরা গুগল নিয়ে এক্সাম্পল দিচ্ছি, তখন গুগল ধরে নেয় যে কি এই ইমেইলের মালিক হচ্ছে একজন স্প্যামার। মানে pathao.com দিয়ে যদি আমরা মেল পাঠাই rasel@pathao.com, এবং আমার যদি মেলগুলো ম্যাক্সিমামই ধরেন স্প্যামে চলে যায়, বা যদি গুগল আমাকে স্প্যামার হিসেবে কনসিডার করে, তাহলে সে কি করবে জানেন? সে যেটা করবে, এই যে pathao.com ডোমেইনটা আছে না, এটাকে ব্ল্যাকলিস্টেড করে দিবে। ব্ল্যাকলিস্টেড করে দিলে কি হবে, আপনার এই ডোমেইনটা আর কেউ খুঁজে পাবে না। তার মানে আপনার এই ডোমেইনটা হারিয়ে গেল, এই ডোমেইনটা বাতিল হয়ে গেল। এখন আপনি আপনার যেই নামে কোম্পানি চলতেছে, আপনি কি চান যে ওই ডোমেইনটা হারাই যাক মার্কেট থেকে, আপনার কাছ থেকে? কখনোই চান না। আপনি কখনোই চান না যে আপনার ডোমেইনটা আপনার কাছ থেকে চলে যাক, ডোমেইনটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাক, কখনোই চান না। সো এই কারণে আমরা pathao.com, যেটা মাদার ডোমেইন, যেটা আমাদের মেইন ডোমেইন বা যেটা আমাদের প্রাইমারি ডোমেইন, এটাকে নিয়ে আমরা কখনো ইমেল মার্কেটিং করব না। মানে এই ডোমেইন দিয়ে আমরা কখনো ইমেল ক্রিয়েট করে ইমেল মার্কেটিং করব না। আপনি অফিসিয়াল কাজে ব্যবহার করবেন, বাট ইমেল মার্কেটিং আপনি করবেন না, যেটা মানে আমরা বাল্ক সাইজে মেল পাঠাবো,
সারাদিন মেল পাঠাবো, দিনে রাতে কয়েকশো মেল পাঠাবো, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা কখনো আসলে এই রিস্ক আমাদের এই pathao.com এর ইমেল আইডি দিয়ে নিব না। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা ইমেল কিনতে হবে, যেটা নাম হইতে পারে mypathao.com, যেটা হবে কি আমাদের মেইন আইডির অলমোস্ট সিমিলার, mypathao.com। আমি mypathao.com দিয়ে একটা ডোমেন কিনবো, এটা দিয়ে একটা ইমেল আইডি বানাবো, russell@mypathao.com, এবং এটা দিয়ে আমি হচ্ছে ইমেল মার্কেটিং করব। এবং যদি গুগল কোনো কারণে আমাকে স্প্যামার হিসেবে ধরে নেয়, আমাকে যদি ব্ল্যাক লিস্টেড করে দেয়, আই ডোন্ট কেয়ার, বিকজ mypathao.com থাকলেও আমার ভালো, না থাকলেও আমার কোনো সমস্যা নাই, যাজ্ঞা, নো প্রবলেম। আমার pathao.com কিন্তু যেতে পারবে না। mypathao.com আমার ব্ল্যাক লিস্টেড হয়ে যাক, কোনো সমস্যা নাই। যদি mypathao.com আমার ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, আমি আবার একটা মেল কিনবো, যেটার নাম হবে yourpathao.com, কথার কথা, বা gopathao.com, বা goodpathao.com, বা itspathao.com। এটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। তো আমরা এরকম প্রচুর মেল কিনে, যারা প্রফেশনালি ইমেল মার্কেটিং করে তাদেরকে দেখুন প্রচুর ইমেল আইডি থাকে, প্রচুর। একটা চলে গেলে আরেকটা ইউজ করে, একটা চলে গেলে আরেকটা ইউজ করে, একটা চলে গেলে আরেকটা ইউজ করে। তো এইভাবে আমরা হচ্ছি সেকেন্ডারি ডোমেন। আপাতত আপনি একটা ডোমেন নিয়ে চিন্তা করেন, কয়েকদিন কাজ করলে আপনি বুঝে যাবেন আপনার অনেক ডোমেন দরকার আছে কিনা, বা এগুলো আমরা পরে কথা বলবো। সো এইভাবে বেসিক্যালি আপনার একটা সেকেন্ডারি ডোমেইন আপনাকে ম্যানেজ করতে হবে, এবং ওই সেকেন্ডারি ডোমেইন দিয়ে একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে, যে ইমেল আইডির এগেনস্টে বেসিক্যালি আমরা আমাদের মেইলগুলা পাঠাবো। কোথায় পাঠাবো? আমাদের ক্লায়েন্টদের কাছে পাঠাবো। তো কিভাবে পাঠাবো, ডেইলি কয়টা পাঠাবো, এগুলো আমরা পরে আরেকটা ক্লাসে কথা বলবো। আজকে ক্লাসে জাস্ট ডোমেইন কি জিনিস, আর ডোমেইন কিভাবে আসলে সিলেক্ট করব, কি ধরনের ডোমেইন সিলেক্ট করবো, আমরা জাস্ট এটা নিয়ে কথাবার্তা বললাম। তো এখন আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি ধরনের ডোমেন সিলেক্ট করবেন। আমি তো এক্সাম্পল হিসেবে কয়েকটা ডোমেন নিয়ে কথাবার্তা বলছি। আপনি ডোমেন সিলেক্ট করবেন আপনার নিশ অনুযায়ী। লাইক ধরেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, তাহলে আপনি এমন একটা ডোমেন সিলেক্ট করবেন যেটার গ্রাফিককে কি করে, গ্রাফিক ডিজাইনকে যেটা হচ্ছে পোর্ট্রে করে। লাইক ধরেন গ্রাফিক্স হাট, সাপোজ GRAPHICS, গ্রাফিক্স হাট .com। এর মানে হচ্ছে একজন মানুষ যখন আপনার গ্রাফিক্স হাট .com দেখবে, সে কিন্তু বুঝে নিবে যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। এবার দেখেন RUSSEL russell@graphicsHut.com, তার মানে কি উনি গ্রাফিক্স হাটের একজন মানুষ, গ্রাফিক্স হাটের একটা কোম্পানি, উনি গ্রাফিক্স হাটের একজন এমপ্লয়ি, বা উনি গ্রাফিক্স হাটের একজন মালিক, বা উনি গ্রাফিক্স হাটের একজন মানুষ, হোয়াট এভার। হ্যাঁ, তারপরে ধরেন আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি যেটা করতে পারেন যে লাইক ধরেন websolution.com, এক্সাম্পল দিচ্ছি আমি জাস্ট, websolution.com। তাহলে একজন ক্লায়েন্ট কিন্তু আপনার ইমেলটা দেখেই বুঝে নেবে যে আপনি websolution.com নামের একটা, বা ওয়েব সলিউশন নামে একটা কোম্পানির মালিক, বা একটা ওয়েব সলিউশন নামে কোম্পানিতে আপনি চাকরি করেন, বা আপনি ওয়েব সলিউশন নামক একটা কোম্পানির সাথে কি ইনভলভ আছেন, আর এটা হচ্ছে ওই কোম্পানির একটা ইমেল আইডি। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে আমরা ডিজিটাল মার্কেটার নিয়ে অলরেডি বলছি উপরে, যে digitalexpert.com হইতে পারে, আমারটা যেমন teamdigital.com হইতে পারে। সো এভাবে আপনার যেই নিশ, আপনি ওই নিশ অনুযায়ী একটা ডোমেন সিলেক্ট করবেন, যেন আপনার ওই নিশটা আপনাকে পোর্ট্রে করে, আপনাকে রিপ্রেজেন্ট করে, ওই নামটা দেখে যেন বোঝা যায় অ্যাকচুয়ালি আপনি কে। আর এটা তো গেল ডোমেইন, যে websolution.com ওয়েব সলিউশন ডোমেইন, গ্রাফিক্স হাট হচ্ছে ডোমেইন, ডিজিটাল এক্সপার্ট হচ্ছে বেসিক্যালি ডোমেইন। তো এক্সটেনশনও তো দরকার আছে, তাই না? আমরা এক্সটেনশন তো অনেক ধরনের এক্সটেনশন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের এক্সটেনশন সিলেক্ট করবেন, এটা একটা প্রশ্ন। তো সাধারণত যখন আমরা ইমেল মার্কেটিং করি, যে ট্রাস্টের একটা ব্যাপার থাকে, লাইক ধরেন ডট কম এক্সটেনশন, এটা হচ্ছে সব থেকে বেশি ট্রাস্ট দেয় .com, বিকজ .comটা পৃথিবীতে সব থেকে বেশি চলে, এবং এটাকেই একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, .comকেই একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। সো আপনি অলওয়েজ আপনার ফার্স্ট ইন্টেনশনই থাকবে যে কি .com ডোমেইন নেয়া। আপনি কোনো কারণে যদি .com ডোমেইন না পান কোনো কারণে, তাহলে আপনি .net নিতে পারেন, .net। আমার সাজেশন হচ্ছে এই দুইটার বাইরে না যাওয়া, যদি যেতেও চান .org, বাট এর বাইরে না। লাইক আপনি .xyz নিবেন না, আপনি .online নিবেন না। এগুলো হচ্ছে আপনার কোয়ালিটিকে ফেলে দেয়, আপনার কোয়ালিটি স্কোর বা কোয়ালিটি র্যাঙ্কিংয়ে আপনি নেগেটিভ র্যাঙ্কিং হবে আপনার, যেটা কারণে আপনার ইমেলগুলো হয়তো অলওয়েজ ইনবক্সে নাও পৌঁছাইতে পারে। আমাদের কোল্ড ইমেল মার্কেটিং এর ওয়ান অফ দ্য অবজেক্টিভ হচ্ছে কি, যে আমাদের আমরা যে ইমেলগুলো পাঠাবো, এগুলো স্প্যামে না গিয়ে ইনবক্সতেই ঢুকবে, আমার ক্লায়েন্টের ইনবক্সতেই ঢুকবে। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য অবজেক্টিভ। তো আমরা
এই এই ইনবক্সে ঢুকাইতে হইলে আমার কোয়ালিটি স্কোর ভালো রাখতে হবে আমার ইমেলের। আর কোয়ালিটি স্কোর ভালো রাখতে হইলে প্লাস ট্রাস্ট আনতে হইলে, কারণ আমার তো ইমেলটা শুধু গেলেই হবে না, আমার যে যার কাছে ইমেল যাবে উনি আমার ইমেল দেখে কি রেসপন্সও করতে হবে। এখন এক্স ওয়াই জেড অনলাইন এই ধরনের ইমেল হইলে তারা এগুলোকে স্প্যামার মনে করে, হ্যাঁ স্প্যামার মনে করে। বা ডট কম হইলে তারা স্প্যামার মনে করে না, ডট নেট হইলেও করে না, ডট ওআরজি হইলেও করে না। বাট ট্রাই করবেন অলওয়েজ ডট কম এর মধ্যে থাকার জন্য। আপনি যেই ডোমেইনই কিনবেন সেটা যেন ডট কমই হয়। আমরা এবার আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং করতে গেলে আমার কি তাহলে একটা ওয়েবসাইট থাকাই লাগবে, এরকম একটা প্রশ্ন চলে আসে। এই প্রশ্নের আনসারটা আমি দিচ্ছি আপনাকে একটু পর। তার আগে আমরা একটা জিনিস দেখি, ছোট্ট একটা রিসার্চ করি ডোমেইন নিয়ে। আমরা একটু ছোট্ট কথাবার্তা বলি। সো ধরেন কথার কথা আমরা এই যে websolution.com, সাপোজ এই ডোমেইনটা আমরা কিনবো। আচ্ছা ওকে ওকে, আমি ডোমেইনে আসতেছি, সরি আমি এখান থেকেই আনসারটা দিয়ে আসি। তো একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে আমার কি ওয়েবসাইট থাকাই লাগবে? কারণ যেহেতু আপনি বলছেন একটা প্রাইমারি ডোমেইন লাগবে। দেখেন ব্যাপারটা আসলে এমন না যে আপনার একটা ওয়েবসাইট থাকাই লাগবে। ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আপনার ওয়েবসাইট আছে বা নাই, আপনি নাই ধরে নেন, আপনি ধরে নেন নাই, আপনার ওয়েবসাইট নাই, আপনার কোনো ওয়েবসাইট নাই ধরে নেন। তাহলে আপনি কি করবেন? আপনার প্রথম কাজ হচ্ছে একটা প্রাইমারি ডোমেইন মনে মনে চিন্তা করা, যে ওয়েব সলিউশন ডট কম, এটা হচ্ছে প্রাইমারি ডোমেইন। আপনি চিন্তা ভাবনা করছেন মনে মনে। আপনি যখনই প্রাইমারি ডোমেইনটা, এখন প্রাইমারি ডোমেইনটা আমরা কেন মনে মনে চিন্তা করতে হবে? কারণ আমাদের সেকেন্ডারি ডোমেইন, আমরা প্রাইমারি ডোমেইনটা মাথায় রেখে আমরা এই প্রাইমারি ডোমেইনের আগে পরে কিছু অ্যাড করে সেকেন্ডারি ডোমেইন কিনতে থাকবো। লাইক ধরেন আমি কিভাবে আপনি সেকেন্ডারি ডোমেইন চয়েস করবেন সেটা এখন শিখবো আমরা, চলেন। তো এটার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন নেমচিপ, NAME, নেম CHEAP, namecheap.com। এরকম আরো প্ল্যাটফর্ম আছে লাইক godaddy.com, bluehost.com। আপনি ওখান থেকেও চাইলে ইমেল কিনতে পারেন বা ইমেল দেখতে পারেন। বাট আমি নেমচিপ পার্সোনালি পছন্দ করি, এই কারণে আমি নেমচিপে আসলাম। নেমচিপ হচ্ছে বেসিক্যালি একটা কি ডোমেইন হোস্টিং প্রোভাইডার, যে আপনাকে ডোমেইন সেল করবে আপনার কাছে, হোস্টিং সেল করবে আপনার কাছে। তো নেমচিপ হচ্ছে একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার। আমরা তাহলে ডোমেইন namecheap.com এ চলে আসবো। namecheap.com এ এসে আমরা কি করবো, এই যে দেখেন মেক মোর অনলাইন ফর লেস, এই যে এখানে হচ্ছে রেজিস্টার এ ডোমেইন নেম টু স্টার্ট। এখানে হচ্ছে আপনি আপনার ডোমেইন নেমটা দিবেন, যেটা আপনি যেটা আপনি প্রাইমারি ডোমেইন হিসেবে সিলেক্ট করছেন। লাইক আমারটা হচ্ছে websolution.com, আমি প্রাইমারি ডোমেইন হিসেবে এটাকে চিন্তা ভাবনা করতেছি। তো আমরা ফার্স্ট অফ অল দেখবো যে websolution.com ডোমেইনটা ফাঁকা আছে কিনা। কারণ ডোমেইন তো ফাঁকা থাকতে হবে, ডোমেইন তো আসলে আপনি আমি বললেই হবে না, এই ডোমেইনের কি থাকতে হবে, মানে এই ডোমেইনটা অলরেডি কেউ কিনে নাই, ডোমেইনটা পড়ে আছে ফাঁকা, এখনো বিক্রি হচ্ছে, অ্যাভেলেবল আছে। ডোমেইন কিন্তু অ্যাভেলেবল থাকে না। আমি মোটামুটি কনফার্ম যে websolution.com অ্যাভেলেবল থাকবে না। তারপর আমি একটু দেখি, এই যে websolution.com লিখলাম আপনাকে সার্চ দিব, সার্চ দিলে আমাকে দেখাবে websolution.com টা অ্যাভেলেবল আছে নাকি নাই। চলেন দেখি আমরা। আমি মোটামুটি শিওর অ্যাভেলেবল নাই। ওকে, এই যে দেখেন websolution.com, এটা একটা প্রিমিয়াম ডোমেন। দেখেন এটা হচ্ছে একটা প্রিমিয়াম ডোমেন। এই ডোমেনটা কিনতে হলে আপনাকে কত টাকা পে করতে হবে? ও মাই গড, খেয়াল করেন, একক দশক শতক হাজার অযুত, মানে 50,000 ইউএসডি লাগবে আপনি যদি এই ডোমেইনটা কিনতে চান। বুঝেন, $50,000, মানে 50 লাখ টাকা একটা ডোমেইনের দাম। এখন 50 লাখ টাকা দিয়ে কি একটা ডোমেইন আমাদের পক্ষে কিনা সম্ভব? কখনোই সম্ভব না। তাইলে websolution.com বাদ, মানে এই ডোমেইন আপনি চাইলেও কি করতে পারবেন না, কিনতে পারবেন না। তা .com বাদ। আমরা এখন দেখবো তাহলে .net এর কি অবস্থা। আমরা দেখবো websolution.net এর কি অবস্থা। এটাও এরকমই হবে, এটাও আসলে পাওয়া যাওয়ার কথা না। ওকে, আমরা websolution.net খুঁজতেছে এখনো, .com তো .net নাই। দেখছেন 2022 সালে কেউ একজন কিনে ফেলছে, 2022 সালে কেউ একজন কিনে ফেলছে। আপনি যদি মনে করেন আপনি এটা কিনতে চান, তাহলে আপনি তাকে অফার করতে পারেন যে আমি তোমাকে এত ডলার দিব, তুমি এটা আমাকে দিয়ে দাও। তার মানে websolution.net আমরা পাইলাম না। এর মানে কি? এর মানে দাঁড়ালো তাহলে আমরা websolution.org দেখি কি অবস্থা। দেখেন আমি মোটামুটি ডোমেইন নিয়ে আপনাকে সবকিছুই, ইভেন ডোমেইন কিভাবে কিনবেন এও আমরা একটা ক্লাসে দেখবো। তো আমি দেখাই দিচ্ছি, সবই দেখাই দিচ্ছি যেন কোনো কনফিউশন আপনার না থাকে।
সো ওয়েব সলিউশন ডট ওআরজি এটাও আসলে কিনে ফেলছে 2003 সালে কিনছে কেউ একজন। এটাও আমরা আসলে নিতে পারতেছি না, তার মানে ওয়েব সলিউশন আপনার কপালে নাই। তাহলে আপনাকে কি করতে হবে, নতুন একটা নাম সিলেক্ট করতে হবে, নতুন নাম সিলেক্ট করে আবার নতুন করে সার্চ দিয়ে দেখতে হবে যে সেটা আছে কিনা। সো ফার্স্ট অফ অল আমরা কি শিখলাম যে যখনই আমরা প্রাইমারি ডোমেন সিলেক্ট করবো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রাইমারি ডোমেনটা এখানে আদৌ অ্যাভেলেবল আছে কিনা চেক করা। তারপর আরো একবার আমি যে দেখি আরেকটা যে ওয়েব ওয়েব হাব ওয়েব হাব ওয়েব হাব ডট কম দেখি পাই কিনা। আমি জাস্ট র্যান্ডম দেখতেছি আর কি, আপনি তো ব্রেন স্টর্মিং করে সুন্দর সুন্দর নাম রেডি করবেন। আমি জাস্ট ওয়েব হাব ডট কম এই টাইপের কিছু আছে কিনা একটু দেখি। ওয়েব হাব ডট কম এটাও নাই, দেখেন রেজিস্টার, ওরে বাবা 1994 সালে এটা নিয়ে ফেলছে কেউ একজন। তো এই আর কি, আমি জাস্ট দেখাইলাম, আমি আর দেখাচ্ছি না, আপনি এভাবে সিলেক্ট করে খুঁজে খুঁজে বের করবেন। আমি আপাতত ওয়েব হাব বিডি ডট কম আমি আপাতত জাস্ট র্যান্ডম এটা আমি সিলেক্ট করলাম, এটা অ্যাভেলেবল থাকবে আমি আশা রাখি। অ্যাভেলেবল হওয়ার পরে আপনি কি করবেন ওটা দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম। তাহলে ওয়েব হাব বিডি ডট কম এটা আশা রাখি আমি এটা অ্যাভেলেবল থাকবে। এটা এটা কেউ নিয়ে আর কথা না, আর না থাকলেও আমরা ডট নেট পাই গেছি এই যে। ওকে, এটা ওয়েব হাব ভিডিও 2021 সালে কেউ একজন নিয়ে গেছে, প্যারা নাই, কোনো সমস্যা নাই। তো আমাদের দেখেন যে ডট নেট আছে, ওয়েব হাব বিডি ডট নেট, আপনার $10 প্রত্যেক মাসে $10, এটা মাসে $10, মাসে $10। ওয়েব হাব ডট ওআরজি আছে মাসে $8, সরি মাসে না বছরে, বছরে $10, বছরে $8। তাহলে আপনি কি করতে পারেন ওয়েব হাব ডট নেট এই ডোমেনটা নেমচিপ থেকে কি করতে পারেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে চাইলে কিনে নিতে পারেন, $10 বিনিময়ে আপনি কিনে নিতে পারেন। এটা আমি নেক্সট আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে কিনবেন। তো আজকে আমরা কিভাবে কিনবো এটা নিয়ে কথা বলবো না। তো আমরা ধরেন কথা ওয়েব হাব বিডি ডট নেট এই ডোমেনটা কিনবো এখন। এখন এখন দেখেন তাহলে আমরা ডিসিশন নিলাম যে আমরা আমরা আমাদের যে ডোমেইন সেটা হবে ওয়েব হাট বিডি ডট নেট। আমি আবারও বলতেছি এটা আমি জাস্ট র্যান্ডম সিলেক্ট করছি, আপনি যখন ডোমেইন কিনবেন আপনি আরো রিসার্চ করে সুন্দর নাম নেবেন, আমি জাস্ট এমনি দেখানোর জন্য। এখন দেখেন ওয়েব হাব বিডি ডট নেট এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। এখন আমার লাগবে কি সেকেন্ডারি ডোমেইনও লাগবে অনেকগুলা, বা অ্যাটলিস্ট একটা দুটো সেকেন্ডারি ডোমেইন লাগবে। সেকেন্ডারি ডোমেইন আমরা কিভাবে সিলেক্ট করবো দেখেন, আবার ব্যাক দিচ্ছি আমি, ব্যাক দিয়ে এখানে আবার লিখতেছি ওয়েব হাট বিডি ডট নেট। এখন আমার সেকেন্ডারি ডোমেইন লাগবে। কিভাবে সেকেন্ডারি ডোমেইনের নাম সিলেক্ট করব দেখেন, এবার আপনি সার্চ না দিয়ে এই বিস্ট মোডে ক্লিক করবেন। এই বিস্ট মোডে ক্লিক করলে আমাদের কাছে কিছু অপশন আসবে, অপশনগুলো আমরা একটু দেখি। এই যে এখানে একটু নিচে আসেন, নিচে এসে এই জায়গায় দেখেন অ্যাপেন্ড প্রিফিক্স অর সাফিক্স। আমি আগেই বলছি আমরা যে ডোমেন মেইন ডোমেন কিনবো ওইটার আগে বা পরে কিছু একটা অ্যাড করে আমরা আমাদের সেকেন্ডারি ডোমেনটাকে ক্রিয়েট করব। তাহলে দেখেন প্রিফিক্স বা সাফিক্স, প্রিফিক্স মানে যেটা কোনো নামের আগে বসে বা শব্দের আগে বসে, সাফিক্স মানে যেটা পরে বসে। এই প্রিফিক্স সাফিক্স আপনি যদি অন করে দেন আপনাকে একটা সাজেশন দিবে, এই যে দেখেন। তাহলে আপনি কি করতে পারতেছেন, ট্রাই ওয়েব হাব বিডি ডট কম, ইউজ ওয়েব হাব বিডি ডট কম, গেট ওয়েব হাব বিডি ডট কম, দা ওয়েব হাব বিডি ডট কম, মিট ওয়েব হাব বিডি ডট কম, ওপেন ওয়েব হাব বিডি ডট কম, যেটা আপনার ভালো লাগে আপনি আগে এগুলো অ্যাড করে দিতে পারেন, সাজেশন দিতে আমাদেরকে। লাস্টে চাইলে এটাও ইউজ করতে পারেন যদি ম্যাচ করে আর কি, যে ওয়েব হাব বিডি যায় না, যায় না, হ্যাঁ এগুলো একটা ইউজ সাফিক্স গুলো জমতেছে না, বাট আপনি প্রিফিক্স চাইলে এগুলো অ্যাড করতে পারেন, নট ব্যাড। গেট ওয়েব হাব বিডি ডট কম ভালোই, দা ওয়েব হাব বিডি ডট কম ভালোই, ইউজ ওয়েব হাব বিডি ডট কম, ট্রাই ওয়েব হাব বিডি ডট কম বা ডট নেট চাইলে আপনি কি করতে পারেন, এগুলো দিয়েও ইউজ করে আপনি কি করতে পারেন আপনার ওই ওয়েব হাব বিডি ডট নেটের আগে পরে কিছু অ্যাড করে আপনি সেকেন্ডারি ডোমেনগুলো চাইলে পারচেস করতে পারেন। তো আমরা এভাবে ওয়েব হাব বিডি ডট নেট একটা ইমেল কিনে ফেলবো, আর একটা কিনবো ট্রাই ওয়েব হাব বিডি ডট নেট, হ্যাঁ আর এটা হবে ট্রাই ওয়েব হাব বিডি ডট নেট। এটা আমার প্রাইমারি, এটা আমার সেকেন্ডারি, মাত্র কিনলাম আমরা। এখন আমার কিন্তু কোনো ওয়েবসাইট নাই, ডোমেন আছে কিন্তু ওয়েবসাইট নাই, নট নেসেসারি। আপনাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, নট নেসেসারি, বাট প্রাইমারি ডোমেনটা আপনি সবসময় হাতে রাখবেন, কারণ এটা কখন ভবিষ্যতে কোথায় ইউজ হবে, কোথায় কাজে লাগবে আমরা জানি না, এই কারণে এটাকে আপনি সবসময় হাতে রাখবেন। আর যেটা সেকেন্ডারি ডোমেন এটা আমরা কিনি, এটাকে আমরা ইউজ করা শুরু করবো, এটা ব্ল্যাক টিচার হয়ে গেলে আমরা আরেকটা কিনবো, ওইটা ব্ল্যাক টিচার আমরা আরেকটা কিনবো, বাট প্রাইমারিটাকে আমরা অলওয়েজ আমাদের হাতে রাখবো, কারণ অদূর ভবিষ্যতে যখন আমরা বড় পরিসরে কাজ করব তখন আমার একটা পোর্টফোলিও দরকার হইতে পারে, তাই না?
আমার একটা পোর্টফোলিও, আমার যখন আপনি দেখবেন ক্লায়েন্টকে নক করতেছেন, ক্লায়েন্ট আপনার কাছে জিজ্ঞাসা করতে ভাই তোমার পোর্টফোলিও আছে, তখন আপনি পোর্টফোলিও দেখাইতে হবে, মানে একটা ওয়েবসাইটে আপনার পোর্টফোলিও দেখাইতে হবে। তো ওয়েবসাইটে পোর্টফোলিও দেখাইতে হলে ধরেন কথার কথা আপনার ডোমেন হচ্ছে try-webheartbeat.net, আর আপনি পোর্টফোলিও দেখাইছেন russellkausar.com, উনি কিন্তু কনভিন্সড হবে না যে কিরে ভাই তুমি তোমার মেল পাঠাইলা এক জায়গা থেকে, তুমি আমাকে নিয়ে গেলে আরেক জায়গায়, তার মানে কি তুমি তো এক না, আর তুমি তো আরেকজনের ওয়েবসাইট আমাকে দেখাচ্ছ, এটা তার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে। সো আপনি try-webheartbeat.net থেকে যখন তাকে মেল পাঠাবেন এবং সে যদি আপনার কাছে পোর্টফোলিও চায়, আপনি যদি তাকে webheartbeat.net এর ওয়েবে পাঠান, সে বুঝে যাবে কি এটা আপনার আরেকটা ডোমেইন, একই জিনিস তো, জাস্ট ওইটা সেকেন্ডারি এটা ফার্স্ট, তখন সে নিজেই বুঝে নেবে যে ট্রাই এটা হচ্ছে কি আপনি সেকেন্ডারি ডোমেইন হিসেবে ইউজ করতেছেন, আর এটা হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন। অথবা try-webheartbeat.net, অথবা আপনি তাকে এইটাও দিতে পারেন যে ভাই আমার ডোমেইন তুমি এই লিঙ্কে যাও, try-webheartbeat.com, তুমি এই লিঙ্কে ক্লিক করো, আমার ওয়েবে পৌঁছে যাবা। আপনি কি করবেন, এই লিঙ্কটাকে বা এই ডোমেইনটাকে রিডাইরেক্ট করে দিবেন। হ্যাঁ, এটা আপনার ডেভেলপারকে বললেই, যখন আপনি ওয়েব বানাবেন আর কি, ডেভেলপারকে বলে রিডাইরেক্ট করে দেয়। রিডাইরেক্ট মানে কি, এক ডোমেইনে ক্লিক করে আরেক ডোমেইনে নিয়ে যায়। তো এটা ক্লিক করলে তাকে নিয়ে যাবে webheartbeat.com। ফাইন, সে try-webheartbeat.com ক্লিক করে webheartbeat.com এ এসে ল্যান্ড করছে, একই কথা। এই যে একটু তো মিল, তাই না? তো এখান থেকে সে বুঝে নেয় যে এটা আপনারই ওয়েবসাইট, এটা আপনার সেকেন্ডারি ডোমেইন, এটা সে বুঝে নাই, কারণ পুরোটাই মিল, জাস্ট আগে একটা প্রিফিক্স ছিল ট্রাই। তো নট নেসেসারি ফার্স্ট অফ অল যে আপনার ওয়েবসাইট থাকতেই হবে, আর প্রথম দিকে ওয়েবসাইট করার দরকার নাই, বাট প্রাইমারি ডোমেইনটা হাতে রাখেন, আর সেকেন্ডারি ডোমেইনটা পারচেস করে এটা দিয়ে আপনি হচ্ছে ট্রায়াল করতে থাকেন, যে ইমেল মার্কেটিং করতে থাকেন, কোল্ড ইমেল মার্কেটিং করতে থাকেন। ওখান থেকে ক্লায়েন্ট আসবে, অনেকে পোর্টফোলিও চাইবে। যদি আপনার ওয়েবসাইট না থাকে, প্রথম দিকে ওয়েবসাইট না থাকলে আপনি একটা পোর্টফোলিও বানিয়ে নেবেন, একটা পিডিএফ পোর্টফোলিও বানিয়ে নেবেন। পোর্টফোলিও কি জিনিস এগুলো আমরা পরে কথাবার্তা বলবো। আপনি একটা পোর্টফোলিও বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে তাকে ওই পোর্টফোলিও শোকেস করবেন। অথবা আপনার আপওয়ার্ক বা ফাইবারে যদি ভালো রিভিউ থাকে, ভালো কাজকর্ম করে থাকেন, তাহলে আপওয়ার্ক বা ফাইবারের লিঙ্কটাও আপনি চাইলে কি করতে পারেন, তাকে প্রোভাইড করতে পারেন। সে ওইটা দেখেও বুঝে নিবে যে আপনি ভালো কাজকর্ম পারেন, দেন সে হয়তো আপনাকে কাজকর্ম দিবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডোমেইন নিয়ে কথাবার্তা। অনেক কথাবার্তা বললাম আমরা ডোমেইন নিয়ে, সামনে আরো অনেক কথাবার্তা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।